সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবশ্য করোনা ভাইরাসকে লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে আলোচনা করে আসছিলাম পবিত্রতা ও নফল সালাত ও ফরজ সালাতের এবং সালাতের সময় সম্পর্কে। এতে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে। মধ্যে আমরা আজকের জন্য একটি নতুন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সময়ে আলোচনার ধারাবাহিকতা আরও থাকবে। আলোচনাটি হচ্ছে নারীদের মর্যাদা ও অধিকার। নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আমরা এই আলোচনায় মৌলিকভাবে আলোচনা করতে চাইব পৃথিবীর কোনো জাতি, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোনো ধর্মই নারীদের মর্যাদা দিতে পারেনি, তাদের অধিকার দিতে পারেনি, তাদের মর্যাদা অধিকার দেওয়ার চেষ্টাও করেনি। তবে ইসলাম ধর্ম নারীদের যথাযথ মর্যাদা অধিকার দিয়েছে, যা আমরা না বোঝার কারণে বা চেষ্টা না করার কারণে অধিকার ভোগ করতে পারছি না, গ্রহণ করতে পারছি না। ইসলামে যে মর্যাদা অধিকার দিয়েছে, সেই অধিকারের ছায়াতলে থেকে সুন্দর জীবিকা নির্বাহ করব, এরকম কোনো প্রচেষ্টা করতে পারি না। তা একটা নীতি, যার কারণে অবশ্যই নীতি না হলে মানুষ তা সহজেই ভোগ করতে পারত। যখনই মানুষের উপরে নীতি চেপে যায়, তখন মানুষ তার বহন করতে চায় না। যদি আপনাকে বলা হয় প্রত্যেক দিন বিকাল 2টার সময়তে খেতে হবে, আপনার খাওয়া কাজটা প্রত্যেক দিন 2টার সময় খেতে হবে, যখনই আপনাকে 2টাই বলা হবে, তখন এটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। তখন পরিস্থিতি আপনাকে আগে নিয়ে যাবে, না হয় পরে নিয়ে যাবে, 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিট আগে নিয়ে যাবে। অথচ আপনার খাওয়ার ব্যাপার আপনি নিজেই না হয় পরিবারের সাথে একবার বাস্তবায়ন করে দেখার চেষ্টা করুন যে আমি প্রতিদিন দুপুরে 2টার সময় খাবো। কয়দিন টিকতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। বহু মানুষ জানে, বলেন তো এই নীতির উপরে কয়জন টিকে থাকে? নীতির উপরে টিকে থাকা খুব কঠিন। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা নীতিকে উপেক্ষা করতে চেয়েছে, তারা আল্লাহর দেওয়া মর্যাদা অধিকার ভোগ করতে চায়নি। আল্লাহ তাআলা যে মর্যাদা অধিকার দিয়েছেন নারীকে, মানুষ না বুঝে তার অবমাননা করেছে, যার ফলশ্রুতি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, পেয়েছি, আরো ভবিষ্যতে পাবো বলে ধারণা করা যায়। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করব জাহেলিয়াতের যুগে নারীর অবস্থা, বর্বরতা ও অজ্ঞতার যুগে নারীর অবস্থা। এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেন যে তাদের অবস্থা কি ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ামসুকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে যখন কোনো পিতাকে বলা হতো যে আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখখান কালো হয়ে যেত, যেন বিষপান করেছে। বিষপান করলে যেমন মুখের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের সংবাদ শুনেই বাপের মুখের আকৃতি পরিবর্তন হয়ে যেত। এ কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন, সে চিন্তা ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, সে জনসমাজ থেকে লুকিয়ে থাকতো, জনসমাজে দোকানপাটে যেত না, যেখানে মানুষ আছে সেখানে যেত না, এই ভয়ে যে তার মেয়ে হয়েছে এই সংবাদ তার কাছে আছে, মানুষের নিন্দা করবে। যা এখন আপনারা দেখতে পান, যদি কারো মেয়ে জন্ম নেয় তাহলে সে লজ্জাবোধ মনে করে। দাদির সাথে দেখা হলে দাদি বলে, মেয়ে হয়েছে কি করবি, একটা গরু কিন, তার নামে লালন পালন করতে হবে, বা তাকে বিবাহ দিতে হবে, ডিপি স্কুল, এক একজনের এক এক কথা। তারই নাম জাহেলিয়াত,
যে জাহেলিয়াত আবার ফিরে আসছে। সে চিন্তা করতো কি করি, আয়ুম সেকহ আলা হোমিন আমি আদুসহু ফিত তোরা, অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল। বাচ্চাকে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া অত সহজ কাজ নয়। মানুষকে হত্যা করে মেরে ফেলা অনেক সহজ, ফাঁসি দিয়ে মেরে ফেলা অনেক সহজ, গুলি করে মেরে ফেলা অনেক সহজ। একটা জীবন্ত বাচ্চা গর্তের মধ্যে ফেলে দিয়ে চতুর্দিক থেকে মাটি চাপিয়ে বাচ্চাকে মেরে ফেলা হবে, এর চেয়ে দুঃখজনক, ভয়ানক, বেদনাদায়ক, কষ্টকর, কঠিন কি হতে পারে? এরপরেও বহু মানুষ এই কাজ করেছে। তার জাজল্য প্রমাণ আল্লাহ তাআলা বলেন, যার জাজল্য প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যেদিন এই পুঁতে দেওয়া জীবিত মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? বাচ্চাই বা কি বলবে, আর আপনি বা বিচারের মাঠে কি বলবেন? যত বাচ্চাকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হচ্ছে, সমস্ত বাচ্চাকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আয়াতগুলি প্রমাণ করে যে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জীবিত অবস্থায়। আপনি বলেন সমাজ মেয়েদের মান দিয়েছে না দেয়নি? তাদের মর্যাদা অধিকারের কথাটি তারা ভেবেছে না ভাবেনি? তাদের মর্যাদা অধিকারের কথা ভাবেনি তারা? কোনদিন হিসাব করেনি? আল্লাহ তাআলা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম, খাদ্যের ভয়ে, সুখী সংসারের আশায় তোমরা তাদের হত্যা করো না, আমি তাদের রুজি দিয়ে থাকি। আমি যাদের সৃষ্টি করতে পারি, তাদের রুজিরও ব্যবস্থা করতে পারি, আমি সব কিছু করতে পারি। তাই তার নাম ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। নিজেই কোরআন মাজিদে হাজারো জায়গাতে নিজে কাদির বলেছেন, অসংখ্য জায়গা তিনি নিজে কাদির বলেছেন। তিনি বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, তার নাম ক্ষমতাধর কাদির। খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না, রুজির ব্যবস্থা আমি তাদের করে থাকি, মান সম্মানের ব্যবস্থা আমি করে থাকি। বহুদিন লক্ষ্য করেই, করোনা ভাইরাসকে লক্ষ্য করে বহুদিন বলেছি, যখন জনৈক বেদুইন উত্তর দিতে পারলো না যে ছোঁয়াচে রোগ যদি একটার কারণে আরেকটা হয়ে থাকে, তাহলে বলো প্রথমটাই কিভাবে হলো? যখন নিরুত্তর হয়ে গেল পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, ইন্নাল্লাহা কাতাবা নাফসান, প্রত্যেক প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কাতাবা হায়াতাহা মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়াবাহা, আল্লাহ তার লিখে দিয়েছেন রুজি, আল্লাহ তার লিখে দিয়েছেন মরণ, আল্লাহ তার লিখে দিয়েছেন জীবন, লিখে দিয়েছেন তার বিপদ আপদ অসুখ বিসুখ। যা লিখে দিয়েছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, তাই হবে। পৃথিবীর কোন মানুষ, কোন ক্ষমতা যা লেখা হয়েছে তার পরিবর্তন ঘটাতে পারে না। তবে একটা পথ আছে, সেই পথ দিয়ে পরিবর্তন ঘটানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুত তাকদীর ইল্লা বিদুআয়ে, প্রার্থনায়, দোয়াই মানুষের তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। দোয়ার এত ক্ষমতা, প্রার্থনার এত ক্ষমতা। 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে, মায়ের পেটে 3-4 মাসের দিন যে লেখা হয়েছে, সেটাকে দোয়ার ক্ষমতায় মিটিয়ে দেওয়া হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এছাড়া অন্য কোনো পথ পন্থায় লিখিত ফায়সালা পরিবর্তন হবে না। এটাই আল্লাহর ফায়সালা যে লিখিত ফায়সালা পরিবর্তন হবে না। জাহেলিয়াতের যুগে নারীদের মর্যাদা দেওয়া হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত ওয়া আদাল বানাত মানা ওয়াহাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা চিরতরে মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মায়ের কারণেই সংসারটা ধ্বংস হয়ে গেল, আমার মায়ের কারণেই বউকে তালাক দিতে হলো, আমার মায়ের কারণেই সংসার ভালো থাকলো না। এটাই মনে হচ্ছে। ঘটনা কিছু হতেও পারে। বয়স যত হবে বেশি, তত মা ভুল বুঝবে, এই কথাই ঠিক।
আর মা সাধারণত মেয়ের দিকে হয়, এ কথাও ঠিক। সব বলে সব দিকে হিসাব করে মা কিছু উল্টা চলতে পারে, এ কথাই ঠিক। কিন্তু কোন এক মুহূর্তের জন্য মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে, এ কথা চিরদিনের জন্য হারাম। ইন্নাল্লাহা হারামা উকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। ওয়াদাল বানাত, মেয়েকে জীবিত পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেন। মানাওয়াহাতিন, কৃপণ হওয়া কাজটি চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বুখল, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। কৃপণতা একটা ভয়াবহ, নোংরা, খারাপ বৈশিষ্ট্য। তিনটে জিনিস চিরদিনের জন্য হারাম বলা হয়েছে অত্র বুখারী মুসলিমের হাদিসে। তার এক নম্বরে বলা হয়েছে মায়ের সাথে খারাপ আচরণ চিরদিনের জন্য হারাম। 2 নম্বরে বলা হয়েছে মেয়েকে জীবিত পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। 3 নম্বরে বলা হয়েছে কৃপণতা চিরদিনের জন্য হারাম। কৃপণতা দিয়ে মানুষ জাহান্নাম পায়, জান্নাত পায় না। ইয়াজিদ ইবনে সালামা আল জোফি বলছেন, খারাজতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই 2 জন মিলে গেলাম রাসূলের কাছে। রাসূলের কাছে গিয়ে একটা কথা বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা তাসিলুর রাহিমা ওয়া তাকরি যাইফা, আমাদের মা মুলাইকা, আমাদের মায়ের নাম মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসিলুর রাহিমা, সদাচরণ করে খুব, মানুষের সাথে আত্মীয়তা বজায় রাখার প্রাণপণে চেষ্টা করে, করত। অতাকরি জাইফা, মেহমানকে খেতে দিত, মেহমানকে খেতে দিতে খুব প্রস্তুত, সব সময় রেডি। আপনার বউয়ের কথা বহুদিন বলেছি, রাত 10টার সময় বউকে যদি বলেন মেহমান এসেছে, তাহলে নাক সিটকিনি দিয়ে বলে, হোটেল থেকে খাওয়িয়ে নিয়ে আসলে ঢং করছো। আর এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায়, বয়স তার 80 বছর, বিছনা থেকে তাড়াতাড়ি উঠে এসে বলবে, মা, আব্বু থাক থাক, বৌমাকে উঠায়ও না, আমি সব রেডি করে দিচ্ছি। আজও আপনার মা পারে। যেই মা 16 জন মানুষের খাওয়া রেডি করত ঢেঁকিতে ধান ভেঙে, তখন ফ্রিজে কোনো কিছু ছিল না, সে মা এখনো পারে। সেই মায়ের মতো হতে বলেছি আপনার স্ত্রীকে। আমার মা মেহমানকে খাওয়াতে পারে খুব, আমার মা সদাচরণ করত, তাফালু কেদা বা কেদা, আমার মা এই করতো এই করতো এই করতো, তবে ওয়াদাত বানাতাল্লাহ বানা উখতাল্লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছে জীবিত। এইটা কি হবে? এর ভালো মন্দ আমার মায়ের জন্য হবে? আমার মা আমার এক বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছে। তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওয়াইতাতুল মাউদাতু ফিন্নারে, যে পুঁতে দিল আর যাকে পুঁতে দেওয়া হলো উভয়ই জাহান্নামে। বলতে পারি যে যাকে পুঁতে দেওয়া হলো সেখানে জাহান্নামে। তার প্রথম উত্তর, এটা সামাজিক অবস্থার উপরে বলা হয়েছে সতর্ক করার উদ্দেশ্যে। আর এটাও হতে পারে যে এইটা দিয়ে একটা অবস্থাকে পেশ করা হয়েছে যাতে করে মানুষ এই কাজে হাত না লাগায়। সেটা যেই হোক, সেটা যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে আর যে পুঁতে দিল উভয়ই জাহান্নামে। অত্র বিবরণ প্রমাণ করে জাহেলিয়াতের যুগে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, নারীদের মর্যাদা অধিকার জাহেলিয়াতের যুগে ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা কায়েস ইবনে আসিম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়েস ইবনে আসিম এক লোক রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী, ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আমার 8 জন মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি, জীবিত মেয়েকে। বিবরণগুলি প্রমাণ করে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। সামাজিকভাবে আরো অবক্ষয়, আরো দুঃখজনক কাহিনী অনেক। তার একটি দুঃখজনক কাহিনী, এখন স্বামী মারা গেলে স্ত্রীকে শোক পালন করতে হয় 4 মাস।
তবে বাপের বাড়িতে থাকতে পারে, স্বামীর বাড়িতে থাকতে পারে, সম্মান সহকারে, কোনো সমস্যা নেই। ছেলের কাছেও থাকতে পারে সম্মান সহকারে, কোনো সমস্যা নেই। 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব পেশ করতে পাবে না। মূলত এটাই শোক। স্বামী মরার সাথে সাথে গয়নাগাঠি খুলে দিতে হবে, এটাই হিন্দুদের নীতি। হিন্দুদের উপরে জুলুম অত্যাচার ছিল, যা আজও আছে। না বুঝে মুসলিম মহিলার উপরে সেই জুলুম নির্যাতন অত্যাচার চালিয়ে যাচ্ছে। স্বামী মরার সাথে সাথে নাকফুল গয়না খুলে দিতে হবে, এটা হিন্দুদের নীতি। খুলে দিতে হবে না, এটাই ইসলামী নীতি। তবে যেটা জাহেলিয়াত, সেটা হলো এই জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে তাকে 1 বছর শোক পালন করতে হতো। তাতে স্বামীর বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাসায় থাকার সুযোগ ছিল না, ছেলের বাসায় থাকার সুযোগ ছিল না। বাড়ির পিছন দিকে দূরে একটা কুঁড়ে ঘর বানিয়ে ময়লা কাপড় পরে তাকে 1 বছর থাকতে হবে। এইভাবে মানুষ তাকে ভিন্নভাবে খাদ্য দিয়ে আসবে, ভিন্ন পাত্রে খাদ্য দিয়ে আসবে, যে খাদ্য সাধারণত ব্যবহার হয় না, তার নাম জাহেলিয়াত। সম্মানিত দিনী ভাই বোন, বুঝাচ্ছিলাম জাহেলিয়াতের যুগে নারীদের মর্যাদা দেওয়া হয়নি, বরং তাদেরকে অপমান করা হয়েছে। যে ঘটনা বলছি, এই ঘটনা বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে বললাম বুখারী মুসলিম, এর মানে হলো এই, কিয়ামত পর্যন্ত যদি সন্দেহ আছে বলে চেষ্টা করে, সরিষে ঢোকাতে পারবে না। যা বলছি তাই থাকবে। স্বামী মারা গেলে বাড়ি থেকে দূরে কুঁড়ে ঘর তৈরি করে ময়লা কাপড় পরিয়ে 1 বছর রেখে দেওয়া হতো। এরপরে পবিত্র হওয়ার পদ্ধতি আরো দুঃখজনক, ভয়ানক। আমি তার বিবরণ দিতে পারছি না, তবে দেওয়া উচিত। ভাষা খারাপ, সামাজিকভাবে বলতে কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা মানুষকে বলতেই হবে, বলবো একদিন, সময়ের ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে মানুষ একাধিক জন মেয়েকে বিবাহ করতে পারত। গায়লান ইবনে সালমা সাকাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করলেন। ওয়া আসলামনা মাহু আশারা নিসওয়া, তার সাথে তার 10 জন স্ত্রী ইসলাম গ্রহণ করলো। তার মানে তার স্ত্রী ছিল 10 জন। যখন 10 জন মহিলা ইসলাম গ্রহণ করলো, তখন আল্লাহ রাসূল বললেন, আমসে কারবান ফারেক সায়রাহুন্না, শোনো, 4 জন রেখে দিয়ে বাকি ছেড়ে দাও। এটা ইসলামী বিধান, নীতি, ল। মহিলাদের মর্যাদা দিতে হবে, তাদের সম্মান আছে। পশু প্রাণীর মতো তাদের রাখা যায় না। জাহেলিয়াতের যুগে থাকতে পারে, হিন্দুদের নীতিতে থাকতে পারে, ইহুদিদের নীতিতে থাকতে পারে, খ্রিস্টানের নীতিতে থাকতে পারে, বৌদ্ধদের নীতিতে থাকতে পারে, জৈনদের নীতিতে থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ দেওয়া নীতিতে থাকতে পারে না। 4 জনের বেশি রাখতে পারে না, বাকি ছেড়ে দাও। ঠিক অনুরূপী ফায়রোজ দাইলামি বলেন, তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আল্লাহর নবী, আমার নিকটে 2 বোন আছে স্ত্রী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারিক ওয়াহিদা, 2 জনের 1 জনকে ত্যাগ করো। 2 বোন একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না। এরলাম ইসলামী নীতি। পশু প্রাণীর মতো সংসার চলে না, এর নিয়ম নীতি ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছিলাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা, নারীদের অবমাননা। শুধু অবমাননা নয়, কত দুঃখজনক কাহিনী, যার বাস্তবতা খুবই কঠিন। খ্রিস্টানেরা নারীদের দাম দেয়নি। খ্রিস্টানেরা মনে করত স্বামী স্ত্রীকে নিজ ইচ্ছায় বিক্রি করে দিতে পারে। খ্রিস্টানেরা আজও মনে করে যে স্ত্রী হচ্ছে মানুষের অন্তরে শয়তান প্রবেশের পথ। মহিলাদের মাধ্যম দিয়ে শয়তান মানুষের অন্তরে প্রবেশ করে। অতএব মহিলা হচ্ছে মানুষের অন্তরে শয়তানের প্রবেশের পথ। মহিলা মানে শয়তানের প্রবেশের পথ। কোথায় ঢুকবে? মানুষের মধ্যে ঢুকবে। এই জন্য মহিলা আসলে সমাজ তৈরি করবে, আহাল পরিবার তৈরি করবে, এই জন্য মহিলা নয়। কত বড় নেক্কারজনক নোংরা মন্তব্য! একথা খ্রিস্টানরা বলে আসছে, করে আসছে।
তারা বলেছে মহিলারা হচ্ছে আত্মাবিহীন প্রাণী, যাদের আত্মা নেই। এটা একটা বস্তু, মানুষের উপকারার্থে আছে, থাকবে না, চলে গেলে আর একটা নিয়ে আসতে হবে। তাই তো তাদের বিবাহ শাদী নেই, বুঝতে পারছেন না? বিবাহ হলেও সময়ের এক পর্যায়ে হয়। তাই তো তাদের পরিচয় মা দিয়ে বাপ দিয়ে নয়। এখন আবার স্কুল কলেজে মায়ের নাম লাগে, বাপের নাম লাগে না। অচিরেই বাপ যদি খুঁজে না পাওয়া যায় তখন কি হবে? ইহুদিদের কৌশল, খ্রিস্টানের কৌশল। বহুদিন বলেছি, পরিকল্পনা করে ইহুদি, টাকা দিয়ে বাস্তবায়ন করে খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। ভাবতে পারিনি মুসলিম নারী নিজেকে জাতির কাছে অনেক কিছু করছে, আন্দোলন করছে, তার মানে মনে করছে যে নারীদের আমরা উপকার করছি। নারীকে উপকার করতে হলে আগে তাকে চিনতে হবে আমি কে। সে নিজেকেই চিনল না, দেখাচ্ছে আমি নারীর উপকার করি, মানে ভুল হিসাব। আর একজনের গায়ে হাত লাগাতে যায়, হিসাব করে না। মুসলিম দেশে বসবাস করে আর একজন মুসলিমের গায়ে হাত লাগায় কোন সাহসে? বিবেচনা করে না। নিজের পায়ের নিচে মাটি নেই, অস্তিত্ব বলে কোনো জিনিস নেই, বিদ্যা বলে কোনো হিসাব নিকাশ নেই, নারীকে চিনতেই পারেনি, আর একজনের গায়ে হাত লাগায় কোন সাহসে? গায়ে হাত লাগার পূর্বে তাদেরকে জানতে হবে, তাদেরকে চিনতে হবে, ইসলাম ধর্ম বুঝতে হবে। এটা একটা মুসলিম দেশ, হিসাব করতে হবে। জুলুম চিরদিন থেকে আজও থাকতে পারে। জাতির কাছে জুলুম থাকা সহজ, তবে জালেমের সহযোগিতা আল্লাহ চিরদিন করেননি। 950 বছর পরে হলেও ফেরাউন একদিন ডুবেই গেছে। জালেমের সহযোগিতা আল্লাহ চিরদিন করেননি, এটাই চিরস্থায়ী কথা। একদিন আদ সামুদকে ধ্বংস হয়ে যেতে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আদের মতো শক্তিশালী জাতি, সামুদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ পৃথিবীর কোন দেশ আর কখনো সৃষ্টি করব না, কোনোদিন করিনি। কিয়ামত পর্যন্ত তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহর কখনো কোনো দেশে সৃষ্টি করবেন না। সেই জাতীয় সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে, নিজেকে টিকাতে পারেনি। জুলুম করা যায় সহজেই, কিন্তু জুলুম করে চিরদিন টিকা যায় না। তার প্রমাণে জাজল্য প্রমাণ। ফেরাউন, আদ সামুদ, নমরুদ এগুলো থাকার পরেও ভুল বুঝে চিন্তা ভাবনা করেন কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম ভাই বোন, বলছিলাম কোন জাতি নারীদের মর্যাদা দেয়নি। ইহুদিরা দেয়নি নারীদের মর্যাদা, খ্রিস্টানেরা দেয়নি নারীদের মর্যাদা। আজও খ্রিস্টান মনে করে নারীরা কোনো বাপের অর্থ সম্পদ পাবে না, জমি জায়গা পাবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়েছেন আল্লাহ নারী বাপের কতটুকু পাবে, স্বামীর কতটুকু পাবে। কেউ যেন কোনোদিন হাত লাগাতে না পারে, কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অথচ এই জাতি শিক্ষিত জাতি বলে সমাজের কাছে প্রমাণ, যে জাতি বলেছে নারীরা বাপের সম্পদ পাবে না। মাকন একাডেমি সেই কালে 500 শতাব্দীতে গবেষণা করে বলেছে নারীদের দেহে প্রাণ আছে, তবে অধিকার নেই। চিন্তা করে বলল যে কোনো অধিকার নেই। আশ্চর্য! আল্লাহ বলছেন লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, ওদের জন্য ওই রকমই অধিকার রয়েছে, স্বামীর জন্য যেমন অধিকার রয়েছে। নারীদের জন্য ওই রকমই অধিকার রয়েছে, পুরুষের জন্য তেমন অধিকার রয়েছে। পুরুষের জন্য যেমন অধিকার রয়েছে, নারীদের জন্য তেমনই অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদ, আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা হচ্ছে তোমাদের পোশাক, তোমরা হচ্ছে তাদের পোশাক। তিনি একটুকু 19-20 করে বলেননি। আপনি 2 রাকাত সালাত আদায় করে যত নেকি পাবেন, আপনার স্ত্রী 2 রাকাত সালাত আদায় করে তত নেকি পাবে, বেশি পেতে পারে আপনার চেয়ে। যদি তার বিনয়ী বেশি হয় তাহলে বেশি পাবে নাকি? যদি তার মনোপ্রাণ বেশি থাকে আপনার চেয়ে, তাহলে বেশি নাকি পাবে? কি করে ইহুদি খ্রিস্টান বলতে পারে? 500 শতাব্দীতে গবেষণা করে যে প্রাণহীন দেহ হচ্ছে নারী, তারপরে বলছে প্রাণ আছে তবে অধিকার নেই। অবাক কথা! অধিকার নেই মানে? আল্লাহ বলেছেন তাদের অধিকার আছে, নবী বলেছেন তাদের অধিকার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বিদায় হজের শেষ ভাষণে, বিশাল এক লম্বা ভাষণের এক পর্যায়ে তিনি কঠোর বক্তব্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ফাত্তাকু
ইত্তাকুল্লাহ ফিন নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। পৃথিবীর মানুষ, আমি বিদায় হজের শেষ ভাষণে বলে যাচ্ছি চিরদিনের জন্য, তোমরা মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা আল্লাহকে জামানত রেখে তাদেরকে নিয়ে এসেছ। 19-20 করলে আল্লাহ হলেন জিম্মেদার, তোমার একদিন অসুবিধা হবেই। তোমরা তাদেরকে আল্লাহকে জামানত রেখে বাড়িতে নিয়ে এসেছ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর আদেশে তার লজ্জা স্থানকে বৈধ করেছ। তুমি যে স্ত্রীর সাথে দৈনন্দিন মিলনে লিপ্ত হচ্ছ, এটা আল্লাহর আদেশেই করেছ। এরপরে বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদেরকে ভালোভাবে তাদের খাদ্য দিতে হবে, তোমাদেরকে ভালোভাবে তাদের থাকার ব্যবস্থা দিতে হবে। থাকা ও খাওয়ার দায়ভার তোমাদের উপরে রয়েছে। অতএব কোন নারী নিজের উপার্জনের চিন্তা করতে পারে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলেছেন সেটাই ঠিক বলেছেন। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, শেষে আবার বলবো ইনশাআল্লাহ, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীর শান্তি তৃপ্তির জন্য, সমাজ প্রতিষ্ঠা করার জন্য নয়, পয়সা উপার্জন করার জন্য নয়, অফিস আদালত পরিচালনা করার জন্য নয়, দেশ পরিচালনা করার জন্য নয়। তাদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তান উপার্জনের জন্য, সন্তান লালন পালনের জন্য। আমি বলিনি, মহান আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে আসো সন্তান উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য, তোমাদের ইচ্ছে মতো। স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের জায়গা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। তোমার এত গরমের কথা কেন? তুমি গলা চিৎকার দিয়ে কথা বলো কেন? তুমি কথা বলার পূর্বে আগে নিজের বিষয়টি পরিষ্কার করে নিও। তুমি যদি হিন্দু হও তাহলেও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি ইহুদি খ্রিস্টান হও তবুও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে বলতে হবে আজ থেকে ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন এই পথে পা দেব না, আমার ভুল হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয়েছে, জীবনে কোনোদিন আমি এতে আর পা দেব না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি আমি বুঝতে পারিনি। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে নিজেই বলেন, তোমাদের উপরে রয়েছে তাদের রুজির দায়ভার, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়ভার, থাকার তাদের দিতে হবে, রুজির তাদের দিতে হবে, এটা তোমাদেরকে। হাদিস বুখারী মুসলিম। মানে কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিন এর ভিতরে সন্দেহ ঢোকাতে পারবেন না। ইহুদিরা নারীদের দাম দেয়নি। ইহুদিরা বলেছে বাপ মেয়েকে ইচ্ছা করলে নিজের অধীনে রেখে দিতে পারে। ছি 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 ছি। ইহুদিরা বলেছে বাপ ইচ্ছা করলে মেয়েকে বিক্রি করে দিতে পারে। মেয়েকে বিক্রি করে দিতে পারে? মেয়েকে বিক্রি করবে কেন? কত বড় ঔরসজাত মেয়ে, তাকে জমি দিতে হবে, তাকে বাড়ি ঘর বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে না দিলে সে জোর করে আদায় করে নিবে, কোর্ট কাচারি দিয়ে আদায় করে নিবে। তাই বহুদিন বলেছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। কোটিবার যদি বলে কোনো লাভ নেই, জমির ভাগ নিবেই, ওটা আল্লাহ বলেছে। কাজে এরকম নোংরা কথা বলার প্রয়োজন নেই। মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আমি পাঠিয়েছি, মেয়ে ঘুরে একজন মদখোরের সাথে দেখতে কুৎসিত, এটা আমি জানি, তারপরেও পাঠাই। তাই একদিন চলে গেছে, তখন আমি বলছি তোকে ত্যায্য পুত্র করলাম। এরকম কাপুরুষমিতার চিরদিন নিন্দা করেছি, আজও করছি। তাকে বলছি যে মেয়ে গার্মেন্টসে কেন? মেয়ের দায়ভার তো আপনার উপরে, গার্মেন্টসে গেলে আপনার উপরে দায়ভার থাকলো। আমি গার্মেন্টসে কেন এই কথা বলেছি চিরদিন বলবো। কে বলেছে আমি ভুল পথে আছি? আপনি ভুল পথে আছেন, আপনার জাতি ভুল পথে আছে, আপনার হিসাব নিকাশ ভুল পথে আছে। আপনাকে আমি অশিক্ষিত বলে প্রমাণ করতে চাই, আগেও বলেছি, আজও বলছি, চিরদিন বলবো আপনাকে। আপনি এই কথা মনে রাখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। কি বলতে চান আপনি? কেন এ কথা আপনি বলবেন? আমি তো বলেছি গার্মেন্টসে কেন, আমি কেন বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের শেষ ভাষণে তিনি বলেছেন তার খাওয়ার দায়ভার বাপের, স্বামী, তার খাওয়ার দায়ভার বাপের, বাড়ি থাকার ব্যবস্থা তার বাপের, তার স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি তাদের মর্যাদা দেয়নি, ইহুদিরা তাদের জমি জায়গা দিতে পারে না, হিন্দুরা তো দেয় না।
এ তো সবার জানা কথা। হিন্দুদের কত নির্যাতন নারীদের উপরে তার হিসাব নেই। নির্যাতনের পাতা উঠালে ভরি ভরি পাতা দেখতে পাবেন। সতীদাহ প্রথা উঠে গেলেও আজও যার স্বামী মারা গেছে সে মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। হিন্দু অবস্থায় কোনো মহিলার স্বামী মারা গেলে আর একজন তাকে বিবাহ করতে চায় না। সতীদাহ প্রথার আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনি দেখতে পারেন। খুব খারাপ লাগে। রাজা রামমোহন রায় বলছে, আমি লেখাপড়ার এক পর্যায়ে বাড়িতে আসলাম, দেখি ওইখানে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, মানুষ চতুর্দিক থেকে লাঠি দিয়ে পিটাচ্ছেন। ঘটনা কি? স্ত্রীকে তার স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তেল দিয়ে, ঘি দিয়ে, উপরে খড়ি দিয়ে স্বামী স্ত্রীকে রশি দিয়ে চেপে বেঁধে দেওয়া হয়েছে। আরো কত কি! বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বিস্তারিত দেখতে হবে সম অধিকার নয়, মর্যাদা চাই। বিস্তারিত দেখতে হবে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়ার কথা আপনাকে আমি বলবো। বেগম রোকেয়া অবরোধবাসিনী প্রবন্ধে ইনিয়ে বিনিয়ে যেটা উনি দেখতে চেয়েছেন সেটা হলো এই পর্দাই হচ্ছে অবরুদ্ধ থাকা, আর পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। বেগম রোকেয়ার উপরে মন্তব্য করার পূর্বে অবরোধবাসিনী বইটা 10 বার পড়তে হবে, আমার উপরে কিছু কথা না বলে। আমি তো যা বলেছি, আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি। আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি, কেননা আপনাকে মুসলিম মনে না করলেও মানুষ মনে করি। অবরোধবাসিনী বইটা 10 বার পড়তে হবে, তারপর মন্তব্য করবেন। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা, এটা তার কলম। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দুদের মেয়েদের 10টি বিবাহ করার পদ্ধতি, তার একটি পদ্ধতি হল রাক্ষসী বিবাহ। বিবাহ দিবে না তার বাপ, জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে, এটা হিন্দুদের বিবাহ। এই টিপ দেওয়া প্রথা এসেছে তাদের পক্ষ থেকে। মুসলিম মহিলারা কপালে টিপ দিতে পারে না, কেননা নীতি হিন্দুদের। হিন্দু মেয়েরা বাপের অর্থ সম্পদ জমি জায়গা পায় না। সতীদাহ প্রথার একটা ঘটনা আছে যে কালীমতী এক মেয়ে 4 বছরে বিবাহ হয়েছিল, 6 বছরে স্বামী মারা গেছে, তাহলে এখন বিধবা, 6 বছরে বিধবা। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নীতি বাতিল করে দিয়ে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন। তখন তার বয়স ছিল 10 বছর, যখন পরে বিবাহ হয় তখন তারা বাপ মায়ের অর্থ সম্পদ পায় না, পাবে না, এটাই তাদের নীতি। তাদের কত নোংরা নীতি, নারীদের অপমান করার তার কোনো হিসাব নাই। গোটা জাতিটা এরকম। আজও সতীদাহ প্রথা উঠে গেলে কি হবে? ভারতের বহু জায়গাতে এরকম আছে যে নির্ধারিত গাছের নিচে গিয়ে দেবদেবীর সন্তুষ্টির লক্ষ্যে যুবতী মেয়েকে বলি দিতে হবে, বলি দেওয়া হয়। পাঁঠা বলি দেয়, কথা আমরা শুনি। জীবিত মেয়েকে বলি দেওয়া হয়, স্বামী মারা গেছে এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে নারীদের দাম দেওয়া হয়নি। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ জনকে নারীদের দাম দেয়নি। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শুধু দাম দেননি, তাদের অধিকার যথাযথভাবে আদায়ের জন্য পৃথিবীর সকল মুসলিমকে, পৃথিবীর সকল মানুষকে জোরালোভাবে আদেশ করে গেছেন তার ভাষণের শেষ অংশে। আল্লাহ, তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দিলেন কিভাবে? যে নারীকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই নারীর মর্যাদা কিভাবে দিলেন? আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এটাই হচ্ছে নারীদের মান মর্যাদা রক্ষা করার 1 নম্বর পথ। পর্দাদি নারী নিজের মান মর্যাদা রক্ষা করতে পারে, এর কোনো বিকল্প পথ দেয়া হতে পারে না। খোলা মাঠে নগ্ন হয়ে থাকবে
আর নারী ধর্ষণ বন্ধ হবে, এটা হতে পারে না। বিষ খাচ্ছে আর বলছে আমি আঙ্গুর খাচ্ছি। কখন কখন বিষ আঙ্গুর হয়ে গেছে, বিবেচনা বিবেক হারিয়ে গেছে। বিষ পান করে আঙ্গুর বলে, বিষ পান করে কলা বলে, এমনটা হতে পারে না। আল্লাহর বিধানকে উপেক্ষা করে কিছু করা যায় না। আল্লাহ তাআলা নারীদের বাড়িতে ঢুকে যেতে বললেন, সবসময় বাড়িতে থেকে যেতে হবে? জি না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তাদের চাদর মুখের উপরে ঝুলিয়ে দিয়ে বের হবে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, এটাই হচ্ছে তাকে চেনার সহজ পথ। তাকে আর কষ্ট দেওয়া হবে না, ইফটিজিং করা হবে না। ইফটিজিং শব্দটা আল্লাহ উল্লেখ করেননি, কিন্তু এর একটা আরবি সেই কালে আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করে রেখেছেন। ওকে বাড়িতেই থাকতে হবে, এটাই হলো তার মর্যাদা রক্ষা করার পথ। এরপরে যদি ও বাড়ি থেকে বের হয় তাহলে মুখের কাপড় ঝুলিয়ে তাকে বের হতে হবে। কিভাবে বের হবে, চলবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নারীদের, মুমিন মহিলাদের ঘোষণা করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হয়ে চলবে তখন চক্ষু নিচু করে চলবে, সংযমশীল হয়ে চলবে। মানে চক্ষু নিচু করে চলার আদেশ শুধু পুরুষের নয়, নারীদের উপরে আল্লাহ আদেশ করে রেখেছেন যে চক্ষু নিচু করে চলতে হবে। তিনি বলেন, ওয়ায়াদিরাবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের বুকের কাপড়টাকে বুকের উপরে পেঁচিয়ে রেখে চলবে। ওইদিকে মুখের উপরে পর্দা ফেলা আছে, এইদিকে বুকের উপরে একটা অতিরিক্ত ওড়না পেঁচানো আছে, এটা আল্লাহর আদেশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা ফজরের সালাতে আসতো, এরপরে বাড়ি ফিরে যেত, মুতালাফিয়াতিন বিবুরুতিহিন্না, তখন তারা চাদর দিয়ে জড়ানো থাকতো, তাদেরকে চিনা যেত না কে কোন মহিলা। খুব সকালে সকালে ফজরের সালাত আদায় করে চলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাস্তব দেখে দেখে কথা নকল করেন, যা আল্লাহ বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে। তখন উম্মু আতিয়া বলছেন, আপনি যেভাবে আদেশ করলেন সবাই যাবে কিভাবে? যদি চাদর না থাকে তাহলে কিভাবে যাবে? মানে চাদর গায়ে দিয়ে যেতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লেতুল বিশ্বাস সাহেবাত মিন জিলবাবে, সে আর একজনের চাদর চেয়ে নিয়ে যাবে, তার আর একজন দিনী বোন তাকে চাদর দিবে, চাদর গায়ে দিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লালি বউলাতিহিন্না, স্বামীর সামনে পর্দা করতে হবে না। আবনাইহিন্না, ছেলের সামনে পর্দা করতে হবে না। আবনাই বউলাতিহিন্না, স্বামীর বাপের শ্বশুরের সামনে পর্দা করতে হবে না। আবনাই বউলাতিহিন্না, স্বামীর আগের সন্তান ছিল, আগের স্ত্রীর, তার সামনেও পর্দা করতে হবে না। অবানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলের সামনে পর্দা করতে হবে না। অবানি আখাতিহিন্না, বোনের ছেলের সামনে পর্দা করতে হবে না। নিসাইহিন্না, পরিচিত যারা সাধারণ সংবরণশীল হয়ে চলে এইসব মহিলার সামনে পর্দা করতে হবে না। মালাকাত আইমানুহুন্না, যারা দাসী তাদের সামনে পর্দা করতে হবে না। আবি তাবেঈনা গায়রে উলিল ইরবাতি মিনার রিজাল, যারা অথর্ব বৃদ্ধ মানুষ, নারীদের ব্যাপারে তার চেতনা নেই, এসব পুরুষের সামনে পর্দা করতে হবে না। আবি তিফলিল্লাযিনা লা ইয়াজহারুনা আওলাতিন নিসায়ে, যারা মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বুঝে না, সেসব বাচ্চাদের সামনে পর্দা করতে হবে না। ধারাবাহিক আল্লাহ তাআলা উল্লেখ করলেন তারা কিভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, তাদের কাছে কোনো নেওয়া দেওয়ার প্রয়োজন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যদি তাদের কাছে কিছু নিতে চাও, কথা বলতে চাও, তাহলে অন্তরাল থেকে নাও। অন্তরাল হতে চাও তাহলে এই ছেলে মেয়ে একসাথে পড়ার স্কুল কলেজ চলবে? জনাব বললেই হবে, জাতির সামনে চিৎকার দিতে পারলেই হবে, ক্ষমতা থাকলেই হবে? মনে রাখবেন, চিরদিন ক্ষমতা থাকবে না, এই কথাই ঠিক। ক্ষমতা থাকলেই ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করা ঠিক নয়।
ক্ষমতা থাকলেই ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করা ঠিক নয়। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই নারীদের চলতে হবে। আমরা তো প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আরো যত পরিকল্পনা আছে, ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, ভিন্ন ভিন্ন ভাবে রান্না বান্না হয়, ভিন্ন ভিন্ন ভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। আজও মানুষ চেষ্টা করলে পারবে। আমরা অসহায় অবস্থায়, নিঃস্ব অবস্থায় যদি এভাবে পারি, তাহলে যাদের অর্থ সম্পদ আছে, ক্ষমতা আছে, তারা আরো বেশি পারে। তারা 24 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করতে পারে। যাদের আদেশে দেশ নড়ে, যারা সারা দেশকে উঠাতে বসাতে পারে টাকার ক্ষমতায়, তারা এরকম প্রতিষ্ঠান করতে পারে না। আমরা নিঃস্ব অসহায় মানুষ, আমাদের কোনো প্রকার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহর সহযোগিতা আছে। দেখেন আপনি, এদিকে প্রায় 1100-1240 জন জানুয়ারি হিসেবে 40 জন ছাত্র, 1240 জনের 705 জন মেয়ে। ওইদিকে আপনার 1100 প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন জায়গায় খায়, ভিন্ন ভিন্ন থাকে। এই অবস্থায় যদি নারী পুরুষ পারে, তাহলে কেন তারা পারে না যাদের অর্থ সম্পদের দেশ নড়ে? পারে না নয়, করে না। মুখের ভাষা ঠিকই আছে, আর একজনের ব্যাপারে যা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা এভাবে বহু জায়গায় বলেছেন তাদের মর্যাদা রক্ষা করতে। ফানকাহুন্না বেইজনে আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ কোন মেয়েকে স্বেচ্ছায় বিবাহ করতে পারো না, তার বাপকে বলে বিবাহ করতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। এই আদেশ কখনো ছিল না। তাদের কত মর্যাদা রক্ষা করা হয়েছে, কি দিয়ে বুঝায় আপনাকে? কোন মেয়ে যদি এমনি বিবাহ বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। সারা পৃথিবীর মহিলা যদি বাপকে বাদ দিয়ে কোর্টে বিবাহ বসে, সারা পৃথিবীর মহিলার বিবাহ বাতিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন। তিনি যা বলেছেন আমি সেটা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। সন্দেহের কিছু নেই, অস্পষ্টতার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এসব এলাকায়, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে উকিল বাপ হয়, তবে সেদিন থেকেও বাপ হয়ে যায় না। চট্টগ্রামে ওসব এলাকায় উকিল বাপ যেদিন হয়েছে বিবাহের দিন, সেদিন থেকে উকিলই বাপ, আর নিজের বাপ বাপ নয়। ওই বাপই যাতায়াত করে, ওই বাপের বাড়িতে মেয়ে বেড়াতে আসে। অবাক কথা, উকিল বাপ। উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। মেয়ের দাম আছে। মেয়ে বিবাহ দিতে দিতে বিকৃত হয় কি করে? বাপ কি মেয়েকে বেঁচে দিয়েছে? জি না। বাপের জমি যাবে, জমি পাবে, জায়গা পাবে, অর্থ সম্পদ পাবে, বাড়ি পাবে, সবকিছু বাপকে বুঝিয়ে দিতে হবে। কথা আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 11 নম্বর 12 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, কিসের উকিল বাপ? উকিল বাপ চিরদিনের জন্য হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সবই হারাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের একজন মানুষ হিসাবে আমার জানা নাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন একটা জিনিস জায়েজ। আমার জানা অনুযায়ী সবই হারাম। ইচ্ছা করে কিছু করা যায় না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা নিজেকে কুড়িয়ে নিতে হবে, কেউ জোর করে দিবে না। তিনি বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে দামি সম্পদ নারী। এটা কি হলো বলেন তো দেখি? হাদিস তো বুখারী মুসলিম। নারী কি বুঝে তার মর্যাদা কি? সারা পৃথিবীর সম্পদ, আপনিও আছেন তার মধ্যে, কিন্তু আপনি দামি সম্পদ নন। আপনার বিল্ডিং আছে, তার মধ্যে আপনার দামি সম্পদ নয়। আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আছে, সবকিছু আছে আপনার, সেখানে কিন্তু সেই জিনিস দামি সম্পদ নয়। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে দামি উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। মহিলাই হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের বিস্তারিত আলোচনা করতে না পারলেও খুব দ্রুত কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। দামি সম্পদ নারী, সবার চেয়ে বিশেষ দামি। সেখানে পুরুষের কোনো অধিকার নেই। দেখবেন সেখানে পুরুষের কোনো ক্ষমতা নেই, সেখানে পার্সোনাল মর্যাদা তাদের। এটা কিভাবে বলেন তো সেটা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মারাতা ইয়া সাল্লাত খামসাহা।
মহিলারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ও সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করতে পারে, ও আহসানাত ফারজাহা, যদি জেনায় লিপ্ত না হয়, ও আতাত বালাহা, স্বামীকে যদি মেনে চলে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত, জান্নাতের যে কোনো দরজায় ইচ্ছা করলে ঢুকে যাবে। সারা পৃথিবী খুঁজলে আপনার জন্য এই সুযোগ নেই। নারীদের মর্যাদা অধিকার, নারীদের মর্যাদা অধিকার একটু পড়ে দেখতে হয়। কিছুই যদি না পান, এদেশে তো উপদেশ বই পাওয়া যায়, যাওয়ার সময় একটু দেখিয়েন। কত কষ্ট করে লেখলাম, আপনার একটু পড়ার সময় হয় না, 2 টাকা খরচ করার সময় হয় না, অথচ আমরা এর পিছনে দিন রাত শ্রম দিচ্ছি। দিন রাত এই যে বের হওয়ার সময় দেখবেন গবেষণাগার মানে কি, তারা এই নিয়ে গেছে, কত তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় হচ্ছে, হিসাব নাই। আর আপনি একটু ক্রয় করে পড়তে পারেন না? নারীদের মর্যাদা অধিকার দেখলে একটু বাংলা বই, উপদেশ বইটা পড়লে অনেক বোঝা যাবে। এইটাও একটা বিবরণ যে যে কোনো দরজাতে ঢুকে যাবে, এই সুযোগ আপনার নেই। আপনি ইচ্ছা করলে এই সুযোগ বের করতে পারবেন না, কোনো দিন হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। একদিন বক্তব্যে আপনি বলছিলেন যে মানুষ যদি অজু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। ওহো, সেটা তো সবার জন্য, সেটা তো আপনিও যা, আপনার স্ত্রীও তাই। আপনার জন্য পার্সোনাল সেটা কোনটা? দেখেন আরেকটা তাদের জন্য পার্সোনাল, দেখেন সিরিয়াল বলছেন আল্লাহ নবী, খায়রুল রাজুলে আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। ও সিদ্দিকও ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। ও শহীদও ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অল মাউলুদও ফিল জান্নাহ, ছোট শিশু যারা মারা গেল তারা জান্নাতে যাবে। ও ইয়াজুরু রাজুল আখাহু, যে তার ভাইকে স্বার্থহীন অবস্থায় দেখতে গেল সেও জান্নাতে যাবে। মিন নিসাই মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়াল। এইবার দেখেন একটু তার গুণ বলা হয়েছে, বলছেন আল ওয়াদুদ আল ওলুদ আল আউদেলা জাওজেহা, ওই সব মহিলারা জান্নাতে যাবে পার্সোনাল মর্যাদা অধিকার নিয়ে, যারা স্বামীর সাথে গভীরভাবে প্রেম বিনিময়ে অনুরাগী, যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা স্বামীর সাথে গভীরভাবে বারংবার প্রেম বিনিময়ে অনুরাগী। এ কথা আবার বললেন। এরপরে বলছেন স্বামী যদি কোনো সময় সন্তুষ্ট হয়, স্বামীর হাতে হাত রেখে বলে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দাঁত দিয়ে কোনো কিছুর স্বাদ অনুভব করব না, এই নারী হচ্ছে জান্নাতি নারী। এখানে আপনার কোনো সুযোগ নেই। আপনার যেটা সুযোগ সিরিয়াল, ওখানে সবাই ছিল। নবী তো হলো ভিন্ন, শহীদ তো আপনিও হতে পারেন, সেও হতে পারে, সিদ্দিক তো আপনিও হতে পারেন, সেও হতে পারে, নবী তো আমিও হতে পারি না, আপনিও হতে পারেন না, সেও হতে পারে না। কিন্তু মহিলাদের পার্সোনাল ভাবে জান্নাতের সুযোগ আছে, সেটা আপনার নেই। কি দিয়ে বুঝায় আপনাকে নেই? নারীদের ভিন্ন মর্যাদা, কেউ বুঝলো না তাদের মান মর্যাদা। যারা চিল্লা চিল্লি করছে তারা জীবনে এক লাইন পড়েনি যে নারীদের মর্যাদা কি। এইভাবে নারীদের মর্যাদা রক্ষা করা যায়? জি না, খোলা মাঠে দিন কাটিয়ে নারীদের মর্যাদা রক্ষা করা যায় না। যা আল্লাহর আদেশের অমান্য করা হয়, যাতে নবীর আদেশের অমান্য করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনাকে একটু দেখাই নারী পুরুষ যারা মহিলাদের লালন পালন করে তাদের মান মর্যাদা ভিন্ন। অবাক হতে হবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনে হাতা তাবলগা, কোন লোক যদি 2জন মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, তো ফা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে ওয়া আশারা বিসাবাব লস্তা জাম্মা আসাবিয়াহ, ও ফিরায়াতিন জাম্মা আসাবিয়াহ। বললে শোনো, 2জন মেয়েকে যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। সম্মানিত দিনী ভাই বোন, কনিষ্ঠ আঙ্গুল না মধ্যম আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দুটাকে জমা করে দেখালেন যে সে আর জান্নাত আমি একসাথে থাকবো, যে মেয়ের লালন পালন করবে। এরপরে আবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। তারপরে আঙ্গুল দুটি, ওই দুটি ইশারা করে দেখালেন, সুমা ফাররাকা বাইনাহুমা, একটু ফাঁকা রাখলেন, ফাররাজা বাইনাহুমা, যে এতিমকে লালন পালন করে সেও জান্নাতে যাবে, আমিও যাব। তবে এরকম বুঝতে পারেন না মনে হয়,
একটু ফাঁক আছে, তার মানে আমার সাথে থাকতে পাবে না। এতিমকে লালন পালন করেছে, বিশাল কিছু করেছে, জান্নাতে যাবে, কিন্তু আমার সাথে থাকতে পাবে না, একটু দূরে থাকবে। আর যার 2টা মেয়ের লালন পালন করেছে, ও আর আমি জান্নাতে একসাথে থাকবো, লাগালাগি। গন্ডার 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করার লন্ডন থেকে ফিরিয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছেন ছেলে যদি ভালো হয় তো বাপের জন্য দোয়া করবে, মেয়ে যদি ভালো হয় তো বাপের জন্য দোয়া করবে। একটাই কথা, ছেলে মেয়ে দুটা একটাই, কিন্তু এর পিছনে কোটি টাকা খরচ করে ভিন্ন সুবিধা ভোগ করবেন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আয়েশা আমাকে বলছে, আল্লাহর নবী, একজন মহিলা এসে খেতে চাইলো, বাড়ির তলিয়ে দেখলাম কিছু নেই, মাত্র একটা খেজুর। আমি মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 বাচ্চাকে দিল, বাচ্চা 2টি খেয়ে নিল, মহিলা কিছু খেলো না, চলে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, যারা মেয়েদের লালন পালন করে তাদের অবস্থা শোনো, মেয়ে মধ্যে অন্তরাল হয়ে যাবে বাপ এবং জাহান্নামের। একদিকে থাকবে জাহান্নাম আর একদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়ে। হাদিস বুখারী মুসলিম। তার মানে মেয়ের লালন পালন করে বাপ জাহান্নামে চলে যাবে, এটা হতে পারে না। মেয়ের লালন পালন করে বাপ জান্নাতে যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, একটু শেষ অংশে এসে বলি, বক্তব্যের বহু জায়গায় আছে, প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিয়ে আসছি। এদেশের মাটিতে সবচেয়ে কঠোর ও কঠিন ভাবে, শক্তিশালী ভাষায় এবং কঠোর ভাবে আমি নারী ও মর্যাদার অধিকারের কথা আলোচনা করেছি। এত শক্ত ভাবে নারীর মর্যাদা অধিকারের কথা আর কেউ বলেছে তা আমার জানা নাই। আমার বক্তব্যের ফলাফল জানা আছে। 2006 সালে রংপুর সঠিবাড়ি কলেজ মাঠে বক্তব্যের ফলাফল ছিল। ওই সময়ে সঠিবাড়ি কলেজের প্রাইমে পোশাক পরিবর্তন করেছিল, শালীন পোশাক পরিধান করেছিল। 1992 সালের এই তাহেরপুর সাধনপুর হাই স্কুল মাঠে আমি নারী ও মর্যাদার অধিকার আলোচনা করেছিলাম। তাতে তাহেরপুর সাধনপুর স্কুলের প্রাইমে পোশাক পরিবর্তন করেছিল, কালকেও খবর নিতে পারেন। 1996 সালে আমি বগুড়া মাঝিরা হাই স্কুল মাঠে বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যের পরিণতিতে সারা স্কুলের মেয়ে পাড়ায় পোশাক পরিবর্তন করেছিল, শালীন পোশাক পরেছিল। আমি আজও দাবিদার, সারা পৃথিবীর বাঙালিকে যদি তদন্ত করা হয়, তাহলে বাঙালি মহিলারা আমার কথাকে মূল্যায়ন করে হাজারো লক্ষ কোটি মেয়ে শালীন পোশাক পরে আল্লাহকে চেনার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করছে বলে আমার অবগতি, আপনার অবগতি। আপনি তার জাজল্য প্রমাণ, এবং যারা এসব কথা বলছে আমাকে লক্ষ্য করে, আরো 5 জনকে লক্ষ্য করে, ও নিজেও সাক্ষী, তার মা বা তার চাচি বা তার খালা বা তার ফুফু, তার বোন এই বক্তব্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য লক্ষ্য করে শালীন পোশাক পরছে বলে আমার অবগতি। আপনি তদন্ত করে দেখুন, আমার একাধিক দিনের তদন্ত আছে। অতএব আমাদের বক্তব্য নারীদেরকে ধর্ষণের ব্যাপারে উস্কাচ্ছে, এর চেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য মন্তব্য কি হতে পারে? এদেশ মুসলিম দেশ, এদেশের ঘর জামাই আমরা নই। এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি, এদেশে কর দিয়ে বসবাস করি, এদেশে পানির বিল দিয়ে থাকি, এদেশে কারেন্টের বিল দিয়ে থাকি, এদেশে জন্মগ্রহণ করে বসবাস করছি। এদেশে চুরি করে এসে বসবাস করিনি, এদেশে ঘর জামাই হয়ে বসবাস করিনি। অতএব মন্তব্য করলে বিবেচনা করতে হবে পৃথিবীর সকল দিনী ভাই বোন, সকল মুসলিমকে এই কথা বলা হচ্ছে যে কখনো যেন এরকম কঠোর মন্তব্য না করা হয়। দিনের আলোচনা কোনোদিন মানুষকে ধর্ষণের দিকে উস্কে দিতে পারে না, এটা অসম্ভব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লক্ষ কোটি পরিবারের সাথে সম্পৃক্ত, জড়িত আছি, যারা বক্তব্যের কারণে শালীন পোশাক পরেছে। তুমি বলো, তোমার ভাই বলবে, তোমার বোন বলবে, নারীবাদের কোন মহিলা বলবে যে আমার বক্তব্য মহিলা শালীন পোশাক পরেছে? আমার চেষ্টা চেতনায় মহিলা শালীন পোশাক পরেছে এ কথা বলতে হবে, নইলে এই কথা থেকে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বক্তব্যে বলেছি নারীকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, একথা আমি বলিনি, আল্লাহ বলেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম
অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। শান্তির বস্তু স্ত্রী, এ কথা আল্লাহ বলেছেন। তৃপ্তির বস্তু আল্লাহ, এ কথা আল্লাহ বলেছেন, আমি বলিনি। আমি বক্তব্য বলেছি মহিলাদেরকে স্বামীর শান্তি তৃপ্তির জন্যই সৃষ্টি করা হয়েছে। আমি বক্তব্য বলেছি মহিলাদেরকে সন্তান প্রসবের জন্যই, বাচ্চা প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে, এই কথা আমি বলিনি। মহান আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো, তোমাদের জমিতে আসো শস্য উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য, তোমাদের ইচ্ছা মতো আসো, এই কথা আমি বলিনি। আল্লাহ বলেছেন স্ত্রী হচ্ছে সন্তান উপার্জনের মাধ্যম, সন্তান উৎপাদনের মাধ্যম। অতএব বক্তব্যের কোনো অংশের উপরে কিছু কথা বললে আগে তদন্ত করতে হবে আমরা এদেশে এখনো বেঁচে আছি, আমাদের সাথে কথা বলেই কিছু বলতে হবে। পৃথিবীর সকল দিনী ভাই ও বোনকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, মানুষকে মানুষের উপরে ক্ষিপ্ত করে না, ক্ষিপ্ত না করে নিজে বিবেচনা করে জাতির উপকারের জন্য কিছু বলি, তাহলে জাতির উপকার হবে, আপনারও উপকার হবে। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে মুসলিম নারী পুরুষকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বলেছেন সেগুলিকে মূল্যায়ন করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। নিজেকে, মুসলিম পরিবারকে, মহিলাদেরকে, নারী জাতিকে বাঁচাতে গিয়ে, তাদের সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তাহলে সেটা সম্ভব। বিকল্প কোনো পদ্ধতিতে সম্ভব নয়। বিস্তারিত দেখার জন্য অন্যান্য বই সহ দেখতে পারেন কেন নির্যাতন কি তার প্রতিকার, দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চায়, দেখতে পারেন কেন হব অবরোধবাসিনী। এই বইগুলো আপনার রাস্তায় আছে, আপনি যে কোনো সময়ে সংগ্রহ করতে পারেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের উপরে আমার আকুল আবেদন, জোরালো দাবি, আপনারা নিজের জন্য যেমন দোয়া করেন, আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন, আমিও আপনাদের জন্য, আপনাদের আহাল পরিবারের জন্য দোয়া করি। আমার একটি দাবি রক্ষা করবেন, সেটা হলো আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমরা মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা সংশোধন করে দাও। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সমস্ত কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদের দ্বিতীয় তালার কাজ চলছে, পরের অংশ ছাদ হতে যাচ্ছে। এই ব্যাপারে সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের অর্থ সম্পদের জন্য, আপনাদের আহাল পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক, আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখুক, যারা মারা গেছে তাদেরকে আল্লাহ মাফ করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।